পরের সোনা দিও না কানে, টেনে নেবে সে হ্যাচকা টানে। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বিন্দাস আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব 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 ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম বেশ অনেক দিন পর একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে ব্লগে কতটা কি দেখাতে পারবো জানি না, কিন্তু কাজের মাধ্যমে কিছু মনের কথা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কি শেয়ার করব না করব অবশ্যই তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে হবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে আশা করি। আর প্রথমে কথাটা আমি বললাম যে পরের সোনা দিও না কানে, টেনে নেবে সে হ্যাচকা টানে। অবশ্যই কথাটার অবশ্যই অনেক বড় একটা মানে আছে, যেটা আমার সাথে ঘটে গেছে। তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব বন্ধুরা। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সকালবেলা এখন করছি বরমাসের জন্য চা, যেহেতু বরমাসাই যাবে কাজে। তো সেই কারণে বরমাসাকে চা করে আগে খাইয়ে পাঠিয়ে দিয়ে নিই, তারপরে আমার টুকটুক টুকটুক করে সারাদিন কাজ করলেও কোনো সমস্যা নেই। কেননা সকালবেলায় চা আর দুয়ারে জল না দেওয়া পর্যন্ত বলতে পারো একটা ভীষণ কাজের চাপ থাকে। তো যাই হোক, এদিকে চাটা করে নিই, করে টোরে নিয়ে তারপর বরমাসাকে খাইয়ে দিয়ে পাঠিয়ে নিয়ে তারপরে কথা, তাই তো। তো চলো, চাটা ফুটছে, চায়ের জলটা এবার চা এদিকে হয়েও গেছে, এদিকে দিয়ে দেবো বরমাসাকে চা আর মুড়ি। এবার আসি মেন কথায়, যে তোমাদের সঙ্গে যে ফার্স্টে আমি বললাম যে পরের সোনা দিও না কানে, টেনে নেবে হ্যাচকা টানে। কথাটার মানে কি জানো বন্ধুরা, কথাটার মানে হলো গিয়ে পরের জিনিসকে কখনো নিজের আপন করে ভালোবাসতে নেই। হ্যাঁ, পরের জিনিসকে নিজের করে কখনোই ভালোবাসতে নেই। আমি যে ভুলটা করেছি, এরকম ভুল আমি চাই না অন্য আর কেউ করুক। কেন জানো তো? কেননা আমি যে ভুলটা করেছি, আজকে এই ভুলটা করে আজকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আমি কষ্ট পাচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে আমি ঘরে বসে কাঁদছি, গুমরাচ্ছি, কিন্তু সে কিন্তু একবারও খোঁজ নিতে আসছে না, বা সে দেখতেও আসছে না। না, সে যদি ছোট হতো আমি একবারও ভাবতাম না যে না, সে ছোট মানুষ। সে একদম ছোটও না, সে তার যথেষ্ট যথাযথ বুদ্ধিও আছে, সে যথেষ্ট বড়ও হয়েছে। সে কোনটা কষ্ট কোনটা আনন্দ সমস্ত কিছু বোঝার মতন স্বাভাবিক বুদ্ধি তার আছে। হ্যাঁ, আমি তার নামটা ঠিকঠাক করে উল্লেখ ঠিকই করছি না, কেননা সেও যেহেতু আমার ভিডিও দেখে, আমার যতদূর সম্ভব আমি জানি, তো তাই আমি ঠিকঠাক করে তার নামটা আমি নিচ্ছি না। কিন্তু যতটা বুঝাতে চাইছি আশা করছি তোমরা বুঝতে পারবে। ব্যাপারটা হলো, আমি একজনকে খুব ভালোবাসি। ভালোবাসা মানে আমার নিজের মেয়ের মতন করে বলতে পারো ভালোবাসতাম। এখনো বাসি, অবশ্যই বাসি, কেননা যে যাকে ভালোবাসে সে কিন্তু কখনোই তাকে ভুলতে পারে না, তাই না? তো আমার দিক থেকেও সেরকমই একটা ব্যাপার হয়েছে, তাকে আমি ভীষণ ভালোবাসি বা ভালোবাসবো। সে আমার সাথে কথা বলুক না চাই আর না বলুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কেননা আমার ভালোবাসাটা তো আর মিথ্যা ছিল না, আমার ভালোবাসাটা অবশ্যই সত্যি ছিল, 100% সত্যি ছিল। হয়তো তার দিক থেকে খামতি ছিল, আমারও হয়তো কখনো না কখনো একটু হলেও তো খারাপ অবশ্যই, এক হাতে তো আর তালি বাজে না। আমি বলবো না আমি খুব ভালো বা খুব কিছু, আমি নিজের মেয়ের মতন করে তাকে শাসন করতে গেছিলাম, হয়তো সেই শাসনটা তার ভালো লাগেনি। আমার নিজের মেয়েকেও তো আমি বড় হলে শাসন করব, তাই না? যে এটা করিস না, এর সাথে মিশিস না, তার সাথে মিশিস না, যেটা আমার ভালো লাগবে না সেটা আমি নিশ্চয়ই বারণ করব। তো সেই রকমই বারণ করতে গিয়েই হয়তো আমি তার কাছে খারাপ হয়ে গেছি। আজকে একই বাড়ির মধ্যে তাকে দেখছি, শুনছি, সবই করছি, কিন্তু তার প্রতি আমার কোনো আর জোর জবস্তি নেই। কেননা সে যখন চায় না, সেখানে আমার আর কিচ্ছু বলার নেই, তাই না? তো যাই হোক, এই দেখো এইদিকে মুরগিতে কিন্তু আমার ডিম পেড়েছে, তাই হাঁসের টোকের দিয়ে মুরগির ডিম দুটো নিয়ে আসলাম। তো তারপরে যাই হোক, বাদ দাও। তো এইখানে এই প্রত্যেক দিন সকালবেলা উঠে এই বিষয়টা ভাবতে গিয়ে মনটা যেন খুব খারাপ হয়ে যায়। কি করব বলো, মন খারাপ হলেও তো কিছু করার নেই। তো ওই যে পিঠের আর পেটের একটা কথাই আছে না, পিঠের জিনিস কখনোই পেটে জয়েন্ট লাগে না, আর পেটের জিনিস কখনোই পিঠে গিয়ে জোড়া লাগে না। তো এটাই মনকে বুঝ দিয়ে রেখে দিয়েছি। আমি তাকে যতই ভালোবাসি, সে আমাকে পর ভেবেই রেখে দিয়েছে। কথায় বলে না, পর পরই হয়, পর কোনো দিনও আপন হয় না। তো সেরকমই একটা ব্যাপার, কি করব বলো, কিচ্ছু করার নেই। তো সে যদি ভালো না বাসে, জোর জবস্তি তো আর কোনো কাউকে ভালোবাসা যায় না। ভালোবাসাটা হলো এমন একটা জিনিস, ওটা হলো মনের ব্যাপার, যেটা হাজার হাজার কোটি কোটি টাকা পয়সা দিয়েও কেনা যায় না, অথবা পাওয়াও যায় না। তো যাই হোক, তো চলো, এদিকে আমার মোটামুটি কাজকর্ম হলো। ফাইনালি বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে। স্নান দান সমস্ত কিছু কমপ্লিট, আজকের মতন কাজ বাজ। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি এসে পুজো করলাম। পুজো করে এই যে মেয়ে স্কুল থেকে এসে ফুলও এনেছে, লাল ফুল অনেক বড় ছিল, আর আর ওই ফুলটা অনেক ছোট ছিল। তো যাই হোক, মেয়ে স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে বলছি পাখার নিচে একটু শো, ঘুমা, যেহেতু আজকে পড়া নেই সেহেতু কোনো চাপ নেই।
তো মেয়েকে এবার একটুখানি ঘুম পাড়াবো, মা মেয়ে দুজন মিলে, মেয়েকে বলা ভুল হবে, মা মেয়ে দুজন মিলে একটুখানি ঘুম দেবো দুপুরবেলা। এখন যেহেতু গরম পড়ে গেছে, একটুখানি না ঘুমালে না শরীরটা ভালো লাগে না, এখন ম্যাচ ম্যাচ করে। ওই জন্য মা মেয়ে দুজন মিলে একটুখানি একটা ছোট্ট করে ভাত ঘুম দেওয়ার মতন, যদিও ভাত খাওয়া হয়নি, ভাত খাওয়া সেই সকালে হয়েছিল, মেয়ে স্কুল থেকে একটুখানি খেয়ে এসেছে, তো মেয়ে এখন আর খাবে না বলছে ভাত, তো সেই খাবো 3:30 পৌনে 4টার সময় উঠে। আর এখন একটুখানি ছোট্ট করে একটা ঘুম দেবো, এখন 1:30 বাজে, তো 2:30 পৌনে 3টে নাগাদ উঠবো, ঘুম থেকে উঠে নিয়ে মা মেয়ে দুজন মিলে খেয়ে নেবো। চলো ঘুম টুম থেকে উঠে নিয়ে তারপরে আসছি, সাথে দেখো। আজকে সন্ধ্যাবেলা এক দাদুর আবদার আমার হাতের গোলা রুটি খাবে, তো সেই কারণে দাদুর আবদার, যতই হোক বয়স্ক মানুষ খেতে চেয়েছে। আর এদিকে ওর জন্য আমি গরম গরম গোলা রুটি আর তার সাথে একটুখানি হালকা লিকার আদা দিয়ে চা করলাম। আর এদিকে চলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে মেয়েকে বসিয়ে দিই। মায়ের দন্তনাকার মনা, মায়ের নাম কি? পাপিয়া ঘোষ। তাহলে লিখবো পাপিয়া ঘোষ। পাপি অন্তস্থ করে পাপিয়া ঘোষ। তো যাই হোক বন্ধুরা, এদিকে মেয়েকে পড়িয়ে টরিয়ে নিচ্ছি। তো আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, আর আমার মনের কষ্টটা তোমাদের সাথে শেয়ার করলাম, প্লিজ কেউ খারাপ ভেবো না। ভীষণ কষ্ট হচ্ছিল, কি করব বলো, নিজের মতন করে তো কেউই নেই, নিজের মতন করে শুধু দিদি আছে, আর দিদিও কদিন ধরে ওর চিন্তা ভাবনায় একটু জড়িয়ে আছে, তাই সব কিছু ওকেও জানাতে চাই না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে কিন্তু আমি খুব ভালোবাসি, আর তোমাদের পাশে তোমাদের পাপিয়া দিদি সবসময় আছে, ছিল, থাকবে, তার জন্য একটুখানি যথারীতি সময় দিও, কেননা সংসারের সমস্ত কাজ বাজ করে বুঝতেই পারছো। তো চলো আজকে মতো টাটা, বাই বাই, নতুন একটা ভিডিও দেখা হবে।